ভাবুন তো, আপনি রাতে আকাশের দিকে তাকালেন, হাজার হাজার তারা দেখা যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, আকাশের এই ছোট্ট ছোট্ট আলোর বিন্দুর কিছু আসলে বর্তমানের ছবি নয়। আপনি যখন কোনো অত্যন্ত দূরের গ্যালাক্সির দিকে তাকান, তখন আপনি সেই গ্যালাক্সিটাকে আজ যেমন আছে তেমন দেখছেন না। আপনি দেখছেন তার কোটি কোটি বছর আগের চেহারা। কারণ আলো অসীম দ্রুত নয়। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটে চলে। আর মহাবিশ্ব এতটাই বিশাল যে কোনো গ্যালাক্সি থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে লেগে যেতে পারে কোটি কোটি বছর। আর ঠিক এখানেই শুরু হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, অর্থাৎ JWST এর সবচেয়ে অবিশ্বাস্য গল্প। মানুষ এমন সব গ্যালাক্সির আলো ধরতে শুরু করেছে যে আলো পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছিল 1300 কোটিরও বেশি বছর আগে। অর্থাৎ আমরা যেন মহাবিশ্বের বর্তমান দেখছি না, আমরা দেখছি তার শৈশব। কিন্তু প্রশ্ন হলো, জেমস ওয়েব এত দূরের গ্যালাক্সি কিভাবে দেখতে পারছে? আর সেই প্রাচীন মহাবিশ্বে বিজ্ঞানীরা কি এমন দেখতে পেয়েছেন যা তাদের প্রচলিত ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে? চলুন ফিরে যাই মহাবিশ্বের একেবারেই শুরুর দিকে। 13,000 কোটি আলোকবর্ষ মানে আসলে কতটা দূর? প্রথমেই বুঝে নেওয়া যাক আলোকবর্ষ কি। আলোকবর্ষ সময়ের একক নয়, এটি দূরত্বের একক। এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে সেটি এক আলোকবর্ষ। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। আর এক বছরে এই আলো পাড়ি দেয় প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। এবার কল্পনা করুন, একটি গ্যালাক্সি যদি আমাদের থেকে 1300 কোটি আলোকবর্ষ দূরে থাকে, তাহলে সেই গ্যালাক্সি থেকে বের হওয়া আলো আমাদের কাছে পৌঁছাতে লেগেছে প্রায় 1300 কোটি বছর। অর্থাৎ আজ আমরা যে আলো দেখছি সেটি সেই গ্যালাক্সির 1300 কোটি বছর আগের আলো। এটা অনেকটা এমন যেন মহাবিশ্ব নিজেই আমাদের হাতে তার পুরনো ছবি তুলে দিচ্ছে। হাবল যেখানে থেমেছিল, জেমস ওয়েব সেখানে আরো গভীরে গেল। মহাবিশ্বকে দেখার জন্য মানুষ বহু বছর ধরে বিভিন্ন টেলিস্কোপ ব্যবহার করেছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি হলো হাবল স্পেস টেলিস্কোপ। হাবল আমাদের মহাবিশ্বের অসাধারণ সব ছবি দিয়ে দিয়েছে। কিন্তু একটি সমস্যা ছিল, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। দূরের গ্যালাক্সিগুলো যখন আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তখন তাদের আলো প্রসারিত হয়ে আরও লাল তরঙ্গ দৈর্ঘ্যের দিকে চলে যায়। এই ঘটনাকে বলা হয় রেড শিফট। আর মহাবিশ্বের একেবারেই প্রাচীন গ্যালাক্সিগুলোর আলো এত বেশি রেড শিফট হয়ে যায় যে সেগুলোকে সাধারণ দৃশ্যমান আলো দিয়ে দেখা অত্যন্ত কঠিন। এখানেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। জেমস ওয়েব মূলত ইনফ্রারেড আলো পর্যবেক্ষণ করেন। আর এই কারণে এটি মহাবিশ্বের অনেক দূরের অনেক প্রাচীন বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। আর জেমস ওয়েব কেন এত গুরুত্বপূর্ণ তাহলে? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আয়না প্রায় 6.5 মিটার চওড়া। এটি পৃথিবীর চারপাশে সাধারণ কমপক্ষে ঘুরছে না, বরং এটি সূর্যকে কেন্দ্র করে এমন একটি অঞ্চলে কাজ করছে যাকে বলা হয় সান আর্থ L2 পয়েন্ট। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 15 লক্ষ কিলোমিটার। এত দূরে পাঠানোর অন্যতম কারণ হলো অতি দুর্বল ইনফ্রারেড আলো শনাক্ত করার জন্য টেলিস্কোপটিকে অত্যন্ত ঠান্ডা এবং স্থিতিশীল পরিবেশে রাখা দরকার। আর জেমস ওয়েবের বিশাল সোনালী আয়নাগুলো মহাবিশ্বের অত্যন্ত ক্ষীণ আলো সংগ্রহ করে। ভাবুন তো, 1300 কোটি বছর আগে একটি গ্যালাক্সি থেকে আলো বের হলো। তারপর সেই আলো মহাবিশ্বের বিশাল অন্ধকারের মধ্য দিয়ে কোটি কোটি বছর ধরে ছুটে চলল, শেষ পর্যন্ত এসে পৌঁছালো জেমস ওয়েবের আয়নায়। আর সেই ক্ষীণ আলো থেকেই বিজ্ঞানীরা সেই প্রাচীন গ্যালাক্সির সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করছেন। মহাবিশ্বের শৈশবে গ্যালাক্সি তবে কেমন ছিল? এখানেই আসল রহস্য। আমাদের মহাবিশ্বের বয়স প্রায় 1380 কোটি বছর। কিন্তু মহাবিশ্বের একেবারেই শুরুর দিকে গ্যালাক্সি তৈরি হতে কিছুটা সময় লাগার কথা। বিজ্ঞানীদের প্রচলিত ধারণা অনুযায়ী বিগ ব্যাং এর পর প্রথমে ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ঘন অবস্থা। তারপর মহাবিশ্ব দ্রুত প্রসারিত ও ঠান্ডা হতে থাকে। একসময় গঠিত হয় প্রথম পরমাণু। তারপর
আসে অন্ধকার যুগ। এরপর প্রথম তারকা জ্বলে ওঠে। তারপর ধীরে ধীরে তৈরি হতে থাকে প্রথম গ্যালাক্সিগুলো। কিন্তু জেমস ওয়েব যখন এই প্রাচীন মহাবিশ্বের দিকে তাকালো, তখন বিজ্ঞানীরা কিছু অত্যন্ত দূরের গ্যালাক্সি দেখতে পেলেন, যেগুলো আমাদের প্রত্যাশার তুলনায় অস্বাভাবিকভাবে উজ্জ্বল এবং বিকশিত বলে মনে হয়েছে। আর এখানেই শুরু হলো বড় প্রশ্ন: মহাবিশ্বের এত অল্প বয়সে এত বড় ও উজ্জ্বল গ্যালাক্সি কিভাবে তৈরি হলো? প্রশ্ন হলো, 1300 কোটি বছরের পুরনো আলোতে কি লুকিয়ে আছে? সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, এই আলো শুধু ছবি নয়। আলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন একটি গ্যালাক্সিতে কি ধরনের তারকা রয়েছে, কতটা দূরে সেটি, কি ধরনের গ্যাস রয়েছে, কত দ্রুত সেটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে তারার জন্ম ও গ্যালাক্সির বিবর্তন সম্পর্কেও ধারণা পাওয়া যায়। আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিজ্ঞানীদের কাছে একটি সূত্রের মতো, যেন কোটি কোটি বছর আগে মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠিয়েছিল। আর সেই বার্তার ভাষা হলো আলো। জেমস ওয়েব সেই ভাষা পড়ার চেষ্টা করছে। তাহলে কি মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা ভুল? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, না, সরাসরি এমন বলা ঠিক হবে না। কিছু প্রাচীন গ্যালাক্সি প্রত্যাশার চেয়ে বেশি উজ্জ্বল বা দ্রুত বিকশিত বলে মনে হওয়া বিজ্ঞানীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু নতুন পর্যবেক্ষক, নতুন ডেটা, গ্যালাক্সির ভর নির্ধারণের উন্নত পদ্ধতি এবং ব্ল্যাক হোলের প্রভাব, এসব বিবেচনা করলে অনেক রহস্যের ব্যাখ্যাও পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা তাই এখনো পর্যবেক্ষণ করছেন, আর এটাই বিজ্ঞানকে অন্য সবকিছু থেকে আলাদা করে। বিজ্ঞান বলে না আমরা সব জানি, বিজ্ঞান বলে আমরা যা জানি সেটাকে আরো ভালোভাবে পরীক্ষা করি। তো সামনে কি অপেক্ষা করছে? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কাজ এখানেই শেষ নয়, বরং বলা যায় এটি মহাবিশ্বকে দেখার নতুন একটি যুগের শুরু। আগামী দিনে আরো নতুন গ্যালাক্সি, দূরের গ্যালাক্সি, আরো প্রাচীন তারকা, আরো রহস্যময় ব্ল্যাক হোল এবং বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে। হয়তো একদিন আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারবো প্রথম গ্যালাক্সি কিভাবে তৈরি হয়েছিল, প্রথম তারকা কবে জ্বলে উঠেছিল, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের এত দ্রুত কিভাবে বড় হয়েছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন, মহাবিশ্বের একেবারেই প্রথম দিকের চেহারা কেমন ছিল। তো 1300 কোটি আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সির আলো যখন আমাদের কাছে পৌঁছায়, তখন সেটি শুধু আলো নয়, সেটি মহাবিশ্বের অতীতের একটি সাক্ষ্য। আর আমরা সেই আলো দেখে জানার চেষ্টা করছি কিভাবে শূন্যতার মতো প্রাথমিক অবস্থা থেকে তারকা তৈরি হলো, কিভাবে প্রথম গ্যালাক্সি জন্ম নিল, কিভাবে মহাবিশ্ব ধীরে ধীরে আজকের বিশাল মহাজগতে পরিণত হলো। আর হয়তো সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমরা যত দূরে তাকাই ততই যেন সময়ের পেছনে ফিরে যাই। আজ জেমস ওয়েব আমাদের দেখাচ্ছে মহাবিশ্বের এমন এক অধ্যায় যেটা মানুষ আগে কখনো এত স্পষ্টভাবে দেখতে পারেনি। কিন্তু এই গল্পের শেষ এখনো হয়নি, কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো এখনো লুকিয়ে আছে আরো গভীরে, আরো দূরে, আরো প্রাচীন কোনো আলোর মধ্যে। আপনার কি মনে হয়, জেমস ওয়েব কি একদিন মহাবিশ্বের একেবারেই প্রথম গ্যালাক্সির রহস্য উন্মোচন করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন। আর এমন আরও রহস্যময় বিজ্ঞান ও মহাকাশের ভিডিও পেতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসব মহাবিশ্বের আরও এক অবিশ্বাস্য রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকুন, কারণ সেখানে আপনি শুধু তারা দেখছেন না, আপনি দেখছেন মহাবিশ্বের ইতিহাস। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।